আমার একটা কপাল খারাপ, যে যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি তাতে সেখানে আমি সবসময় নেমেছি। তার কারণ কি জানেন? আমি সিনেমা জগতে কাজ করেছি, লোকে বলে সিনেমায় নেমেছে। আবার রাজনীতি নিয়ে যখন কাজ করি তখন বলে পলিটিক্সে নেমেছে। কেন ভাই? সিনেমার জগতে যারা কাজ করে তারা কি সবসময় নামে? রাজনীতি যারা করে তারা কি সবসময় নামে? ওঠে না। এটাই হচ্ছে সমস্যা। আমরা রাজনীতি নিয়ে অনেক বড় বড় কপচানি দিয়ে থাকি, মানে আমার কথা বলছি না, ম্যাক্সিমাম মানুষ। অনেকেই বলে এ খারাপ, ও খারাপ, সে খারাপ, কিন্তু কখনো নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়ে সে খারাপটাকে ভালো করার মতো সাহসিকতা দেখাতে পেরেছি কজন? দেখুন, আমি কোনো সাহসিকতা দেখাইনি। আমার কাজ ছিল, বা আমার কাজ একটি ছোট্ট বিষয় নিয়ে। সেটা হচ্ছে রাবণ বধের ক্ষেত্রে রাম সেতু যখন তৈরি করা হয়েছিল তখন অনেক হনুমান থেকে শুরু করে বাদর সেনা সবাই কিন্তু বড় বড় পাথর এনে ফেলেছিল রাম সেতু তৈরির জন্য। কিছু কাঠবিড়ালি ছিল, তারা তাদের ক্ষমতা মতো নুড়ি পাথর এনে ফেলেছিল। আমি সেই কাঠবিড়ালির মতোই কাজ করছি। হ্যাঁ, এই গেরুয়া বসন বা গেরুয়া একটা গেঞ্জি বা কালার দেখে এটা ভাববেন না যে আমি বোধহয় সম্পূর্ণ বিজেপি। আমি এই মুহূর্তে বিজেপির সঙ্গে। কেন? তার কারণ রাবণ বধ করতে হবে। দেখুন, যখন এই ভিডিওটা আপনারা হয়তো দেখছেন সেই সময়ে ভোট শুরু হয়ে গেছে। আবার কেউ হয়তো এই মুহূর্তে দেখবেন, ভিডিওটা পোস্ট করার সাথে সাথে তাদের কাছে হয়তো তখনও খানিকক্ষণ দেরি আছে ভোট শুরু হতে। এই ভোট দেওয়ার আগে কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করবেন। বিষয়টা কি? সেটা হচ্ছে ওই যে আগে একদিন বলেছিলাম, রুটি তাওয়ায় যদি আপনি মাঝে মাঝে উল্টে না দেন তাহলে রুটির একটা দিক পুড়ে যায়, আর যদি সরকার মাঝে মাঝে না উল্টে দেন তাহলে কিন্তু জনগণ পুড়ে যায়। তো 15 বছর ধরে একই রুটি একই তাওয়ায় একই দিকে পড়ে আছে, না উল্টালে না পাল্টালে জনগণ তো পুড়ছে, এবার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ভোট দেওয়ার আগে ভাববেন অন্তত 10 বার, কেন 1000 বার। হয়তো এখন আর ততটা সময় আপনাদের হাতে নেই 1000 বার ভাবার জন্য, কিন্তু দুই একটা বিষয় নিয়ে আপনারা অবশ্যই মাথার মধ্যে একটু ঘেঁটে নেবেন। সেটা কি? আবার যদি এই গভর্নমেন্ট আসে, প্রত্যাবর্তন হয় টিএমসির, এই যে 26,000 চাকরি চুরি হয়েছিল এবং তার জন্য এখনও পর্যন্ত কোনো মানুষ একটিও জেলে ঢোকেনি, সেই লোকগুলো 26,000 নয়, এবার 26 লাখ চাকরি দিয়ে 26,000 কোটি টাকা নয় 26 লক্ষ কোটি টাকা কামিয়ে নিয়ে যাবে। তারপরে সুপ্রিম কোর্টে কেস চলতে চলতে 2040 সাল পেরিয়ে যাবে, চাকরি কারুর হবে না, আবারও 26 লাখ চাকরি চলে যাবে। যারা চাকরি করতো, চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, চাকরি পাওয়ার পরে লোন নিয়ে বাড়ি করেছে, জমি কিনেছে, গাড়ি কিনেছে, বাইক কিনেছে, তারা কিন্তু যেই সমস্যার সম্মুখীন হয়েছে তাদের বলে রাখতে পারি, পাল্টিয়ে দিন, উল্টিয়ে দিন, আপনি পুড়ে গেছেন, আপনাকে পাল্টাতে হবে। না হলে আপনাকে আমি কোনো খারাপ সিদ্ধান্ত নিতে বারণ করছি, শুধু একটা ভালো সিদ্ধান্ত নিন। আপনার এই একটা ভোট আপনার জীবন বদলাতে পারে। যারা পড়াশোনা জানেন না কিন্তু তাও ঘুষ দিয়ে শিক্ষকের চাকরি পেয়েছিল, তাদের বলে রাখি, আপনি ভুল করে ফেলেছেন। আপনাকে ভুল করতে বাধ্য করা হয়েছে। আপনার হয়তো জমি বাড়ি ছিল, বা কিছু জমি বিক্রি করে আপনি সেই টাকা দিয়ে আপনি চাকরির লোভে পড়ে, বা লোভে পাপে মৃত্যুতে আপনি ফেঁসে গেছেন। আপনি খারাপ ডিসিশন নেবেন না, একটা ভালো ডিসিশন নিন, বদলিয়ে দিন, পাল্টিয়ে দিন। ভোট দিতে যাওয়ার আগে চিন্তা করুন। যেই সরকারি কর্মীরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তারা ভাববেন আপনার চাকরি তো যাবে না, আপনি সরকারি কর্মী এবং আপনি ঘুষ দিয়েও চাকরি নেননি, আপনি অনেক পুরনো কর্মচারী।
কিন্তু অন্য রাজ্যের কর্মচারীরা যখন সপ্তম পে কমিশনের অর্ডার অনুযায়ী মাইনে পায়, আপনার তখন একবারের জন্যেও মনে হয় না যে আপনি একটা লজ্জার জগতে বাস করেন? আপনার ডিএ যখন দেওয়া হয় না, তখন আপনি ভাবেন না যে আপনার যেটা অধিকার সেটাকে আপনার এমনভাবে তৈরি করা হচ্ছে যে আপনি ভিক্ষা চাইছেন? ভোট দেওয়ার আগে ভাববেন, তারপর আপনার যেটা ডিসিশন সেটাই নেবেন। মেয়েরা, তারা যে চাকরি করতে যায়, সেখানে যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে রাত্রির 8টার পর বেরোনো উচিত নয় মহিলাদের, সেখানে আপনি ভোট দিতে যাওয়ার আগে একবার ভাববেন। একবার নয়, 5বার, যদিও 1000বার ভাবার আর টাইম নেই, অন্তত 4-5বার ভাবার টাইম আছে। ভাববেন ভোট দিতে যাওয়ার আগে যে আপনি সারা রাত সারা দিন যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি ঘর থেকে বেরোবেন এবং ঘরে প্রবেশ করবেন। কেউ একটা লোক বা কেউ একটা সমাজ বিরোধী আঙুল তুলে আপনার উপরে কথা বলতে পারবে না। আঙুল তোলা তো বড় কথা, আপনার সঙ্গে খারাপ আচরণ, ইভটিজিং করার মতো দম থাকবে না কি? একেবারে একটা ইভটিজিংয়ে আমরা যারা সঙ্গবদ্ধ হচ্ছি, কানের গোড়ায় মেরে রাস্তা থেকে তাকে তুলে ছুঁড়ে তার ঘরের দরজার ভিতরে ঢুকিয়ে দেবো, যে আর কোনো দিন যদি ওই রাস্তার মোড়ে দেখি তাহলে কিন্তু খবর আছে। পরের দিন আর ঘরে নয়, একেবারে পোস্টমর্টম রুমে ঢোকাবো। এইটা যারা চান যে মহিলাদের সঙ্গে যারা অপরাধ করবে তাদের এটা হওয়া উচিত, তারা এখনও 4-5বার ভাবার টাইম আছে। ভেবে ইভিএমে বোতামটা ক্লিক করবেন। ভাববেন এটাও যে রাস্তার মোড়ের ধারে আমি সিগারেট খাচ্ছি, চা খাচ্ছি, গুলতানি মারছি, রাজনীতি নিয়ে কথা বলছি কেন? মানে আমি আমার কথা বলছি না, সেই ছেলেগুলোর কথা বলছি যারা কেউ উচ্চ মাধ্যমিক পাস, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাস্তার ধারে চা খেতে খেতে গুলতানি, এবং তারাই এই ইভটিজিং করছে। কেন করছে তারা? চাকরি নেই, বাকরি নেই, কাজ নেই। 1,500 টাকা তাদের কি এই ইভটিজিংয়ের জন্য লাগানো হয়েছে? স্পন্সরশিপ, যে তোরা এগুলো কর মোড়ের মাথায় দাঁড়িয়ে, তাই না? সেই ছেলেগুলো একবার ভেবো কতদিন চলবে এই ইভটিজিং করবে, এটা করবে, ওটা করবে, খারাপ আচরণ করবে। তুমি তো ঢুকে যাবে। তোমার বাড়িতে বৃদ্ধ মা বাবা, তাদের কি হবে? পড়াশুনো শিখেছো, আপাতত 3,000 টাকা করে পাবে, আর তারপর তোমাদের চাকরিরও ব্যবস্থা করা হবে। আর যদি না দেওয়া হয় চাকরি, 3,000 টাকা করে অন্তত পাবে, এবং তাতে অন্তত কিছু একটা করতে পারবে ব্যাকআপ হিসাবে। ভাববে ভোট দিতে যাওয়ার আগে আবার ভাববে, বারবার ভাববে। যতবার তুমি ভাবতে পারো ভাবা প্র্যাকটিস করো, আর সারা রাত কাল যখন ভোট দেবে তখন কিন্তু এই ভেবে ভোটটা দিও। ভাবো, আর একটু ভেবে ভোটটা দিও। যারা ভাবছে যে এই মুহূর্তে আমি এই সরকার থেকে প্রচুর লাভ পাচ্ছি, পায়খানা বাথরুম বানিয়ে দিচ্ছি, রাস্তাঘাট তৈরি করে দিচ্ছি, তারা একবার ভাববে তাদের সন্তানরা যেই স্কুলে পড়তে যাচ্ছে সেই স্কুলের মাস্টাররা যে ঘুষ নিয়ে চাকরি পেয়েছে, তারা কিন্তু অ আ ক খ জানে না, 2 আর 2 4 জানে না। তারা এটুকু সবসময় মাথার মধ্যে গেঁথে নাও যে তুমি হয়তো কিছুটা পড়াশোনা শিখেছো, আর তোমার সন্তানরা যা তৈরি হবে তাতে এরা যেই শিক্ষাটা পাবে ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের থেকে, তারা কিন্তু এই তোমার সামনে বা আপনার সামনেই মুখ তুলে এমনভাবে কথা বলবে যে আপনি ভাববেন যে এ কোন সন্তানের জন্ম দিয়েছি। কারণ গুরু হচ্ছে মা বাবার পরে, সে গুরুই যদি অগুরু হয়
তাহলে সেই অগুরুর গন্ধ আপনার ঘরের মধ্যেও ছড়াবে। আর অগুরুর গন্ধ আপনারা জানেন কখন ছড়ায়। ভাববেন ভোট দিতে যাওয়ার আগে যে এই রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, কলকারখানা এগুলো কোথায়? ভাববেন ভোট দিতে যাওয়ার আগে যে আপনি বেসনটা ভালোভাবে মাখতে পারেন কি না, তার কারণ আপনাকে তো চপ ভাজতে হবে। আপনার বউকে বলবেন ঘুগনি তৈরি করতে পারেন কি না, তার কারণ ঘুগনি বিক্রি করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির কথা বলে না, তারা ঘুগনিকে সাপোর্ট করে, তারা চপকে সাপোর্ট করে। চপ হচ্ছে শিল্প, ঘুগনি হচ্ছে শিল্প, আর ধর্ষণ হচ্ছে একটি সমাজ ব্যবস্থা যাদেরকে বা যারা ধর্ষিত হলে 2 লাখ টাকা দিলেই হয়ে যায় মুখ বন্ধ। ভোট দিতে যাওয়ার আগে আরও একবার ভাববেন যে আরজি করে এই পানিহাটিতে দাঁড়িয়েছে রত্না দেবনাথ, অভয়ার মা। সেই মায়ের যে বুক খালি হয়েছে, সেই মা আপনি হবেন কি না আগামী ভবিষ্যতে। এবং আপনার মেয়ের সঙ্গে ভগবান না করুক এই ধরনের ঘটনা ঘটে গেলে, আর ঘটে যাওয়ার পর আপনার চোখের সামনে থেকে তাকে পুড়িয়ে দেওয়া হবে, আর তার যা ধর্ষণ এবং তাকে হত্যার সমস্ত রকম সূত্র থেকে শুরু করে যা যা সেখানে ছিল তথ্য, সেগুলোকে লোপাট করে দেবে এই সরকার এবং সরকারের পুলিশ। ভাববেন ভোট দিতে যাওয়ার আগে। আর অনেক কিছু ভাবার আছে, যা যা আপনাকে ভাবাতে পারলাম না সেইগুলো আপনি নিজে নিজে ভাববেন। রোজভ্যালি ভাববেন, সারদা ভাববেন, আর অনেক কিছু ভাবার আছে। আপনি নিজেকে নিজের মতো করে ভাববেন এবং অন্তত একবার সৎভাবে ভাববেন যে আপনার এই মুহূর্তে সিগারেট খরচাটা, মদের খরচাটা চলে যাচ্ছে বলে, বা সেখান থেকে উঠে আসছে বলে, বা কোনো এক দাদা খাওয়াচ্ছে বলে আপনি যদি মনে করেন যে আপনি তাদের অনুগত, বাড়ির ফ্যামিলির বউয়ের দিকে, মেয়ের দিকে, ছেলের দিকে একবার মুখ তুলে তাকিয়ে ভাববেন যে সেই মেয়েটা যখন বড় হবে তার অবস্থা অভয়ের মতো হবে না তো? এই ছেলেটা বড় হয়ে কি করবে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ঘুগনি বিক্রি করবে তো? করতে পারবে তো ঘুগনিটা ঠিকমতো বিক্রি? 1,500 টাকা পাবে তো? চাকরি তো দরকার নেই, 1,500 টাকা পেলেই হবে তো? এই সব কিছু ভাববেন। ভাবতে 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 আজকে ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠে ভোট দিতে যাওয়ার আগে ভাববেন যে আপনি সেই তৃণমূলকে দেবেন, কিন্তু ভোটের সেই লাস্ট বাটনটা প্রেস করার আগে জাস্ট 2 সেকেন্ড ভাববেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে আগামী দিনে আপনি বাঁচতে পারবেন তো এই সমাজে? বাঁচতে চাই বিজেপি, তাই সেই কারণে আবার দেখা হচ্ছে কালকে ভোটের খবরাখবর নিয়ে। ততক্ষণের মতো টাটা।